এই মুহররমের আশুরা উপলক্ষে কি কি আমল করতে পারি, আমরা কি কি আমল করতে পারি, এ সম্পর্কে আমি আপনাদেরকে বিশ্বনবীর হাদিস এবং ফুকহায়ে কেরামের মত থেকে আপনাদেরকে 3টা পরামর্শ দিব। কয়টা? 3টা পরামর্শ। 1 নাম্বার, আশুরার দিনে রোজা রাখা। কি করা? আশুরার দিনে রোজা রাখা, তার আগে পরে একদিন অথবা 3টা রোজা রাখা। আগে একদিন, আশুরার দিনে একদিন, পরে একদিন, 3টা রোজা রাখা। এ সম্পর্কে হাদিস রয়েছে, আলোচনা করেছি। আরেকটা বিষয় হচ্ছে, আশুরার দিনে আমরা আমাদের অধীনস্থ যারা আছে, পরিবার পরিজন যারা আছে, এদের প্রতি একটু মুক্ত হস্তে খরচ করা। কি করা? মুক্ত হস্তে খরচ করা। এই সম্পর্কে শুআবুল ঈমানের 3513 নম্বর হাদিস বর্ণিত হয়েছে, যে হাদিসটা আব্দুল্লাহ ইবনে মাসউদ বর্ণনা করেন, আরো 4 জন সাহাবী বর্ণনা করেন, যে হাদিসের সনদ সামগ্রিকভাবে সহিহ গায়রিহি অর্থাৎ গ্রহণযোগ্য। অতএব আমরা এই আশুরার দিনে আমাদের পরিবারের প্রতি মুক্ত হস্তে ব্যয় করব। ফজিলত কি? নবীজি বলেন, মান ওয়াসা আলা ইয়ালিহি ফিন নাফাকাতি ইয়াউমা আশুরা ওয়াসা আল্লাহু আলাইহি সাইরা সালাতিহি। কোন ব্যক্তি যদি আশুরার দিনে তার পরিবারের প্রতি মুক্ত হস্তে ব্যয় করে, তাহলে আল্লাহ পাক সারা বছর তাকে সচ্ছলতার জীবন দান করবেন। সুবহানাল্লাহ। আরেকটা কাজ যেটা ফুকাহায়ে কেরামের মতামত, সেটি হচ্ছে আমরা তাওবা ইস্তিগফার বেশি বেশি করব। কি করব? তাওবা ইস্তিগফার কেন করব? কারণ যেহেতু এই আশুরার দিনেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়, এটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা। আর যে ঘটনার কারণে বিশ্বনবী অনেক কষ্ট পেয়েছেন, এই কষ্টের গজব থেকে আমরাও যেন বাঁচতে পারি, এজন্য আমরা কি করব? বেশি বেশি ইস্তিগফার করব। আরেকটা আমল হচ্ছে, আমরা আশুরার দিন বেশি বেশি দান সদকা করব। কি করব? বেশি বেশি আমরা দান সদকা করব। এখন এই আশুরা উপলক্ষে আমাদের সমাজে কিছু ভ্রান্ত আমলও আছে। কি আমল? আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ এই আশুরার দিন তারা হাই হুসাইন হাই হুসাইন বলে, বলে কিনা? হাই হুসাইন বলে মাতাম করে, তারা অনেক শরীর আঘাত করে, শরীর কেটে ফেলে। এটা সম্পূর্ণ নাজায়েজ। আবার অনেকে শোক দিবস পালন করে, এটাকে শোক দিবস বলে। আশুরার দিনের 10ই মুহররমকে শোক দিবস বলে। এই শোক দিবস পালন করাও জায়েজ নাই। এর দলিল কি? বুখারী শরীফের 1281 নম্বর হাদিস, বিশ্বনবী বলেন, লা ইয়াহিল্লু লিইমরাতিন তুমিনু বিল্লাহি তাহুদ্দু আলা মাইয়িতিন ফাওকা সালাত ইল্লা আলা যাওজিন আরবাআতা আশহুরি ওয়া আশরা। ওই মহিলার জন্য, যে মহিলা আল্লাহ এবং রাসূলকে, আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান রাখে, ওই মহিলার জন্য 3 দিনের বেশি শোক দিবস পালন করা জায়েজ নাই। তবে তার যদি স্বামী মারা যায়, স্বামী মারা গেলে 4 মাস 10 দিন শোক পালন করতে হবে। মহিলার ক্ষেত্রে 3 দিনের বেশি কোনো শোক পালন করা জায়েজই নাই, তবে স্বামী মারা গেলে 4 মাস 10 দিন। আর পুরুষের ক্ষেত্রে কোনো শোক দিবসই নাই। কি নাই? কোনো শোক দিবসই নাই। আবার এই দিনে অনেকেই হাই হুসাইন বলতে বলতে শরীরে আঘাত করে কাপড় চোপড় ছিঁড়ে ফেলে, এটাও সম্পূর্ণ নাজায়েজ। এর দলিল বুখারী শরীফে 1297 নম্বর হাদিস। অনেক ধমকির বাণী রয়েছে। নবীজি বলেন, লাইসা মিন্না মান দরবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। হাদিসটি বর্ণনা করেন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ। তিনি বলেন, কোন ব্যক্তি যদি সুখে কাতর হয়ে তিনি তার হাত মুখে মারেন, মাথায় মারেন এবং জামা ছিঁড়ে ফেলেন, ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া, জাহিলি যুগের মতো চিৎকার চেঁচামেচি করে, নবীজি বলেন ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। নাউজুবিল্লাহ। আজকে মহিলারা যখন মারা যায়, সমাজে যখন মহিলার কোনো ভাই বোন মারা যায়, বাপ মারা যায়, তারা সুর দিয়ে কাঁদে, কাঁদে না, বুকে থাপড়ায়, সম্পূর্ণ নাজায়েজ। নবীজি বলেন, লাইসা মিন্না, আমার দলের অন্তর্ভুক্তই নয়। এখন কেউ মারা গেলে যদি চোখ দিয়ে পানি আসে, এটাও কি সমস্যা হবে কিনা? আপনার ভাই মারা গেছে, বাপ মারা গেছে, চোখ দিয়ে পানি আসতে পারে না? বলেন। তবে চোখ দিয়ে পানি আসা, অন্তর গলে যাওয়া, এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত। সুবহানাল্লাহ। এটা মুসনাদে আহমদের 2127 নম্বর হাদিস। নবীজি বলেন, মাহমা কানা মিনাল কলবি ওয়াল আইনি ফামিনাল্লাহি মিনার রাহমা। কারো আত্মীয় স্বজন মারা যাওয়ার পরে তার অন্তর বিগলিত হয়ে যায়, চোখ দিয়ে পানি আসে, এটা আল্লাহর পক্ষ থেকে, এটা হচ্ছে রহমত। সুবহানাল্লাহ। ওমিনাল আইনি ওয়াল লিসান ওমিনাল লিসানি ওমিনাল ইয়াদি ফামিনাশ শাইতান। আর যদি হাত থেকে যেটা হয়, মানে হাত থাপড়ায়, জবান দিয়ে বাজে কথা বলে, এগুলো শয়তানের পক্ষ থেকে। কেউ মারা গেলে অন্তর বিগলিত হয়ে যাওয়া, এটা যে রহমত, এর দলিল রয়েছে মুসলিম শরীফের 2627 নম্বর হাদিসে।
সময় স্বল্প, এই জন্য আর বিস্তারিত আলোচনা করতে পারবো না। তাহলে আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম মুহররম মাসের রোজার তিনটা, আশুরার রোজার তিনটা স্তর রয়েছে। এক নাম্বার জায়েজ কি একটা রোজা রাখা, তবে এটা অনুত্তম, মাকরু। 2 নম্বর উত্তম, সেটা 2টা রোজা রাখা, 2টা 9-10 রোজা রাখা আবার উত্তম। 10-11 চাইতে 9-10 রোজা রাখা উত্তম। আরেকটা হচ্ছে অতি উত্তম। অতি উত্তম কি 3টা রোজা রাখা। কয়টা রোজা রাখা? 3টা রোজা রাখা। 9-10-11 হাদিসটা আপনারা প্রথম শুনেছেন আমি জানি। 3 দিন রোজা রাখা যে অতি উত্তম, আগে কেউ শুনেছেন? আগে শুনেছেন কেউ? হয়তো আজকে প্রথম শুনলেন। হাদিসের মান একেবারে সহিহ, জামিউস সগীরের 5050 নম্বর হাদিস। অতএব আমরা যাদের সামর্থ্য আছে আমরা 3টাই রোজা রাখবো কিনা? আর কারবালার প্রান্ত থেকে আমরা ঘটনা থেকে আরেকটা শিক্ষা গ্রহণ করলাম, বাতিলের সাথে কখনোই আপোষ করা যাবে না। আর বিশ্বনবীকে নিয়ে কেউ যদি কটূক্তি করে, কেউ যদি বাজে মন্তব্য করে, সরকারের কর্তব্য তাকে শাস্তির আওতায় আনা। সরকারও যদি না আনে, কোনো আশিকে রাসূল যদি তাকে হত্যা করে, তাকে মেরে ফেলে, তাহলে তাকে আবার সরকারিভাবে শাস্তি দেওয়া যাবে না। কি বলা যাবে না? শাস্তি দেওয়া যাবে না। এজন্য আমাদের সরকারের কর্তব্য শাতিমে রাসূলকে খুব তাড়াতাড়ি শাস্তির আওতায় আনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই এই মুহররম মাসের আশুরার দিবসের সহি আমলগুলো আমাদের সকলকে করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। যারা সুন্নত পড়েন না, 4 রাকাত সুন্নত পড়েন। উপস্থিত ইসলাম প্রিয়, দিন প্রিয়, আমার প্রাণ প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমরা শুরুতেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান দরবারে শুকরিয়া আদায় করছি, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে সেই 1445 হিজরির 1 মুহররম থেকে শুরু করে আজকের 1446 হিজরির 5 মুহররম পর্যন্ত সুস্থতার সাথে আমাদেরকে দীর্ঘ হায়াত দান করেছেন এবং মুহররম মাসের হিজরি নববর্ষের সর্বপ্রথম জুমার সালাত আদায় করার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্বাগ্যে আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা সকলেই বিনয় অবনত চিত্তে মালিকের দরবারে শুকরিয়া আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সরকারে দু আলম দু জাহানের বাদশাহ নবী কামনি ওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, গত জুমায় আপনাদের সাথে ওয়াদাবদ্ধ হয়েছিলাম আজকের জুমায় আলোচনার বিষয় হবে আশুরার দিবসের ফজিলত সম্পর্কে এবং এই 10 মুহররম ইতিহাসে যে একটি কালো অধ্যায় রচিত হয়েছে, কারবালার প্রান্তরে ফুরাত নদীর তীরে নবীজির কলিজার টুকরা দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার সেই ঘটনা সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব ইনশাআল্লাহু তাআলা। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শুরুতে আলোচনা করতে চাই আশুরার গুরুত্ব সম্পর্কে। আশুরা বলা হয় 10 মুহররমকে। আশুরা শব্দের অর্থ হচ্ছে দশম। কত? এজন্যই মুহররম মাসের 10 তারিখে আশুরা বলা হয়। এই আশুরার দিনটা অত্যন্ত ফজিলতপূর্ণ একটা দিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন, কারণ এই দিনেই পৃথিবীতে অনেক ঘটনা সংঘটিত হয়েছে। এই আশুরার দিনেই আমাদের আদি পিতা হজরতে আদম আলাইহিস সালাতুস সালাম, আদি মাতা হজরতে হাওয়া আলাইহাস সালাতুস সালামের এই পৃথিবীতে সর্বপ্রথম সাক্ষাৎ হয় এবং এই আশুরার দিনে আল্লাহ পাক হজরতে আদম আলাইহিস সালাতুস সালামের তাওবাকে কবুল করেছেন এবং এই আশুরার দিনেই আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান আর জমিন সৃষ্টি করেছেন এবং আল্লাহ পাক আসমান থেকে এই আশুরার দিনেই সর্বপ্রথম জমিনে রহমতের বৃষ্টি বর্ষণ করেন। এই আশুরার দিনেই আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালাতুস সালামকে তার সেই মহাপ্লাবন থেকে রক্ষা করে তার সেই নৌকা যদি পাহাড়ে গিয়ে নোঙ্গর করেন
এই 10ই মুহররমে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে আল্লাহ পাক নমরুদের অগ্নিকুণ্ড থেকে বের করে আনেন নিরাপদ এবং শান্তিতে। এই 10ই মুহররমে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু সালামকে আল্লাহ পাক তার পিতা ইয়াকুব আলাইহিস সালাতু সালামের কাছে ফেরত পাঠিয়ে দেন। এই 10ই মুহররমে হযরতে আইয়ুব আলাইহিস সালাতু সালাম দীর্ঘ 18টি বছর অসুস্থ থাকার পরে এই 10ই মুহররমের দিনে আল্লাহ তাআলা তাকে সুস্থতা নিয়ামত দান করেন। এই 10ই মুহররমে আল্লাহ পাক হযরতে সুলাইমান আলাইহিস সালাতু সালামকে পুনরায় রাজত্ব ফিরিয়ে দেন। এমনকি এই 10ই মুহররমের দিবসটা এমন একটা দিবস, যেই দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোরআনের আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিক। ও নবী, আপনার পূর্বপরের সমস্ত গুনাহ মাফ, আপনি নিষ্পাপ মাসুম। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিনে কেরাম, এই যে ঘটনাগুলো বলা হলো, এই ঘটনার প্রায় ঘটনাই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। তবে আশুরার রোজার ফজিলত এটার বহু আগ থেকেই জামিউ সগীরের 5051 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে যে প্রত্যেক নবী আশুরার দিনে রোজা রেখেছেন। সুবহানাল্লাহ। এমনকি জাহিলিয়াতের যুগের মানুষও আশুরার দিবসে রোজা রাখত, যে সম্পর্কে গত জুমা আলোচনা করেছিলাম। এর দলিল হচ্ছে বুখারী শরীফের 1281 নম্বর হাদিস। কত? বুখারী শরীফের 2002 নম্বর হাদিস। আশুরার দিবসের রোজা জাহিলিয়াতের যুগের মানুষও রাখত। এমনকি উম্মতে মুহাম্মাদের উপরে রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ফরজ ছিল। এই আশুরার রোজা এটা আমাদের নবী কখন থেকে রাখা শুরু করলেন এবং উম্মতে মুহাম্মদ কখন থেকে রাখা শুরু করলেন, এর আলোচনাও করেছি গত জুমায়। এর আলোচনা বুখারী শরীফের 3397 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। এই আশুরা দিবসের রোজার গুরুত্ব কেমন এই সম্পর্কে একটা আপনাদেরকে হাদিস শোনাবো। সেটি হচ্ছে নাসাই শরীফের 2416 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেন আমাদের উম্মাহাতুল মুমিনিন আম্মাজান উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কে? আম্মাজান হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা। নবীজি বলেন, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত। নবীজির স্ত্রী আমাদের আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরবাউন লাম ইয়াকুন ইয়াদআহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4টি আমল নবীজি কখনোই ছাড়তেন না। সুবহানাল্লাহ। 4টি আমল এমন যে 4টি আমল নবীজি কখনোই ছাড়তেন না। কি আমল? সিয়ামা ইয়াউমু আশুরা। সিয়ামা ইয়াউমি আশুরা। 1 নাম্বার হচ্ছে আশুরার দিবসের রোজা নবীজি কখনো ছাড়তেন না। 2 নাম্বার হচ্ছে ওয়াল আশর, এবং জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা নবীজি ছাড়তেন না। 3 নাম্বার হচ্ছে ওয়া সালাসাত আইয়ামিন মিন কুল্লি শাহরিন, এবং প্রত্যেক মাসের 3 দিনের রোজা নবীজি ছাড়তেন না। সুবহানাল্লাহ। 4 নাম্বার হচ্ছে রাকআতাইনি ক্বাবলাল গাদাতি, এবং ফজরের নামাজের আগের, ফজরের ফরজ নামাজের আগের 2 রাকাত সুন্নত নামাজ নবীজি কখনোই ছাড়তেন না। তাহলে হাদিস থেকে আমরা জানতে পারলাম আশুরার দিনের রোজা নবীজি কখনোই ছাড়তেন না। এই আশুরা দিবসের রোজার ফজিলত হচ্ছে, যেটি মুসলিম শরীফের 2636 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতা আল্লাতী ক্বাবলাহু। কোন ব্যক্তি যদি মুহররম মাসের আশুরার দিনের রোজা রাখে, নবীজি বলেন আমি আশাবাদী আল্লাহ পাক তার পূর্বের 1 বছরের গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এর ফজিলত অনেক, এর গুরুত্ব অনেক, ফজিলত অনেক। এখন কথা হচ্ছে আমরা মুহররম মাসের রোজা কয়টা রাখবো? 1টা, 2টা নাকি 3টা? এবং মুহররম মাসের রোজার বিধানটা কি? মুহররম মাসের
এর রোজার আশুরার দিনের রোজার বিধান হচ্ছে এটি সুন্নত। কি সুন্নত? সুন্নতে গায়রে মুআক্কাদা, অর্থাৎ রাখলে সওয়াব হবে, না রাখলে গুনাহ হবে না। আর আমরা কয়টি রোজা রাখবো এ সম্পর্কে শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি লামআতুত তানকিহ নামক কিতাবে লিখেছেন, ফজিলতের দিক থেকে লক্ষ্য করে আশুরার দিবসের রোজা 3টি স্তর রয়েছে। কয়টি স্তর? 3টা স্তর রয়েছে। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে জায়েজ পন্থা, 2 নাম্বার হচ্ছে উত্তম পন্থা, 3 নাম্বার হচ্ছে অতি উত্তম পন্থা। কয়টা কথা গেল? 1 নাম্বার জায়েজ, 2 নাম্বার উত্তম, 3 নাম্বার অতি উত্তম। জায়েজ কোনটা? জায়েজ হচ্ছে মুহররম মাসের আশুরার দিবসে একটা রোজা রাখা, তবে এটা মাকরুহ, অপছন্দনীয়। তাহলে একটা রাখা যেহেতু মাকরুহ, কয়টা রাখবো? জায়েজ পন্থা গেল। উত্তম পন্থা কি? উত্তম পন্থা হচ্ছে 2টা রোজা রাখা। কয়টা রোজা রাখা? এদিকে আসেন। উত্তম পন্থা হচ্ছে 2টা রোজা রাখা। এই সম্পর্কে সুহাই ইবনে খুজাইমার 2095 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। হাদিসটি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء, তোমরা আশুরার দিবসের সুমু ইয়াউম আশুরা, তোমরা আশুরার দিবসে রোজা রাখো। অখালিফুল ইয়াহুদা, এবং ইহুদিদের বিরুদ্ধচারণ করো। ইহুদিরা একটা রোজা রাখে, তোমরা তার ভিন্নতা করো। কিভাবে ভিন্নতা করবা? তোমরা সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান, আশুরার দিবসের আগে একটা রাখবা অথবা পরে একটা রাখবা। এর মানে 9-10 অথবা 10-11, 2টা রোজার কথা বলা হলো। এই বিধানটা হচ্ছে উত্তম বিধান, উত্তম পন্থা। অর্থাৎ আশুরার দিন রোজা রাখবো, তার আগের দিন রাখবো, অথবা আশুরার দিন রাখবো, তার পরের দিন রাখবো। 9-10 অথবা 10-11। এখন এই 10-11 চাইতে 9-10-এর রোজা রাখা আবার উত্তম। 10-11 চাইতে 9 আর 10-এর রোজা রাখা উত্তম। এর বর্ণনা আবার আছে মুসলিম শরীফের 2557 নম্বর হাদিসে। নবীজি বলেন, লাইন বাকিতু ইলা কাবিলিন লাসুমান্নাত তাসিআহ। নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, কখন বললেন? সাহাবায়ে কেরাম যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ আন্নাহু ইয়াউমুন ইউআযযিমুহুল ইয়াহুদু, হে আল্লাহর রাসূল, আমরা যে দিনে রোজা রাখি এই দিনটা ইহুদিরা বড় সম্মানিত দিন তাদের কাছে। আর তারা পরস্পর বলাবলি করতেছে, দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার অনুসারীরা আস্তে আস্তে আমাদের দলে এসে যাইতেছে, কারণ আমরা আশুরার দিনে রোজা রাখি, তারাও রোজা রাখে। নবীজি বক্তব্য শোনার পরে বললেন, সুমু ইয়াউমা আশুরা ওয়া খালিফুল ইয়াহুদা, তোমরা রোজা রাখো আশুরার দিনে, তাদের সাথে ভিন্নতা করো। ভিন্নতা কিভাবে? তার একটা রাখে, তোমরা 2টা রাখো, অথবা 3টা রাখো। 3টার বর্ণনা পরে আসতেছি। 2টা রাখো। এখন 2টার ভিতরে আবার 9 তারিখ আর 10 তারিখ উত্তম। মুসলিম শরীফের 2557 নম্বর হাদিস, নবীজি বলেন, লাইন বাকিতু ইলা কাবিল লাসুমান্নাত তাসিআ। নবীজি বললেন, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি এই মুহররম মাসের 9 তারিখেও রোজা রাখবো। সুবহানাল্লাহ। কিন্তু তুবুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগামী বছর আসার আগেই নবীজি ইন্তেকাল করলেন। তাহলে নবীজি 9 তারিখের রোজা রাখার আকাঙ্ক্ষা পেশ করেছিল। সুতরাং 10-11 চাইতে 9-10 রোজা রাখা উত্তম। এখন আরেকটা স্তর রয়েছে, সেটি হচ্ছে অতি উত্তম। আশুরার দিবসের রোজা রাখা অতি উত্তম কোনটা? সেটা হচ্ছে 3টা রোজা রাখা। কয়টা রোজা রাখা? 3টা রোজা রাখা অতি উত্তম। আর এটি বর্ণিত রয়েছে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহির জামিউস সগীরের 5050 নম্বর হাদিসে। এটিও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم সুমু ইয়াউম আশুরা ওয়া খালিফুল ইয়াহুদা, তোমরা আশুরার দিনে রোজা রাখো, ইহুদিদের সাথে ভিন্নতা করো। কিভাবে? সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান,
আশুরার আগে একটা রোজা রাখো, পরে একটা রোজা রাখো, আশুরার একটা রোজা রাখো, কয়টা হয়? আশুরার আগে একটা, পরে একটা, আশুরা একটা, কয়টা? তিনটা। তিনটা রোজা রাখা অতি উত্তম। কি এই হাদিসটা, হাদিসের সনদ একেবারে সহিহ, যেটি ইমামে আহমদ রহমতুল্লাহ আলাই এবং ইমামে বাইহাকি রহমতুল্লাহ আলাই বর্ণনা করেন। তাহলে আমরা আশুরা দিবস সম্পর্কে তিনটা কথা জানলাম। কয়টা কথা? এক নম্বর জায়েজ পন্থা, যেটা অনুত্তম, একটা রোজা রাখা শুধু 10 তারিখের। আরেকটা হচ্ছে দুইটা রোজা রাখা, সেটি 9, 10 অথবা 10, 11। আবার এই দুইটার ভিতরে 9, 10 রোজা রাখা উত্তম। আরেকটা অতি উত্তম, সেটা হচ্ছে 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ রোজা রাখা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই এই বিষয়গুলো বুঝে আমল করা তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত মুসল্লিনে কেরাম, আমাদের এখন আলোচনার বিষয় হচ্ছে এই 10ই মুহররমে ইতিহাসের পাতায় যেটি কালো অধ্যায় রচিত হয়েছে, নবীজির দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে নির্মমভাবে শহীদ করা হয়, সে সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব। কেন সংক্ষিপ্ত বললাম? এর কারণ হচ্ছে, আমরা যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা কোরআনে খুঁজি, শহীদ হওয়ার ঘটনা কোরআনে খুঁজে আমরা পাবো না, কোরআনে আমরা পাই না, এমনকি হাদিসে খুঁজলেও আমরা পাই না। কেন? কারণ নবীজির ইন্তেকালের 50 বছর পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শহীদ হয়েছে। অতএব হাদিসের কোনো স্পষ্ট বর্ণনা নাই, তবে একটা ভবিষ্যৎবাণী রয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শহীদ হওয়ার ব্যাপারে নবীজির একটা ভবিষ্যৎবাণী রয়েছে। কি ভবিষ্যৎবাণী? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ঘরের ভিতরে কথা বলতেছিল। এমন সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা তুমি ঘরের বাইরে যাও, এখন জিবরিল আমিন আমার কাছে ওহী নিয়ে আসবেন। আম্মা জান ঘরের বাইরে গেলেন। এমন সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের ভিতরে কথা বলতেছিলেন। আর এমন সময় ছোট্ট সন্তান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন, তিনি ঘরের ভিতরে যাবেন, কিন্তু আম্মা জান আয়েশা বাধা দিলেন। কিন্তু ছোট্ট সন্তান নাসুর বান্দা বুঝতে চায় না, কিন্তু ঘরের ভিতরে আসবেই। এর জন্য আম্মা জান আয়েশা ছেড়ে দিলেন, ঘরের ভিতরে গেলেন। কিছুক্ষণ পর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে বিশ্বনবীর কান্নার আওয়াজ বেশি আসলো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে গেলেন, যে দেখেন বিশ্বনবী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়িয়ে ধরে কান্না করতেছে। আম্মা জান আয়েশা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে, কারণটা কি? তখন বিশ্বনবী বলেন, এইমাত্র আমার কাছে জিবরিল আমিন এসে জানিয়ে দিল, হে আল্লাহর রাসূল, আপনার এই নাতিকে কারবালার প্রান্তরে আপনার উম্মতরা নির্মমভাবে শহীদ করবে। এই কথা তখন জেনে অনেক কান্না করেছেন নবীজি। এটা ভবিষ্যৎবাণী। এখন মূল আলোচনা আমরা যদি করতে চাই, ইতিহাস থেকে করতে হবে। কি থেকে? আর আমরা সকলেই জানি ইতিহাস অনেক বিস্তৃত। এই সংক্ষিপ্ত সময়ে এর বিস্তৃত আলোচনা করা কখনোই সম্ভব নয়। এর আলোচনা বিস্তারিত করতে চাইলে আমাদের নবীজির হিজরত থেকে করতে হবে। তাহলে আমরা এর মূল সূত্রকে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার মূল নেতা কে ছিল, মূল লিডার কে ছিল, তাকে আমরা ধরতে পারবো। কিন্তু সংক্ষিপ্ত সময়ে আমরা এর বিস্তৃত আলোচনা করতে পারবো না। এই জন্য শুধু মূল পয়েন্টগুলো আমরা আলোচনা করব, যাতে করে আমাদের ভিতরে, যেহেতু এই আশুরার ঘটনা সম্পর্কে, কারবালা ঘটনা সম্পর্কে আমাদের সমাজে আলোচনা হয়, আলোচনার ভিতরে দুইটা জিনিস হয়। একটা অনেক সারাসারি হয়ে যায়, আরেকটা অনেক বাড়াবাড়ি হয়ে যায়। যে কেমন সারাসারি হয়ে যায়, ছাড়তে ছাড়তে ইয়াজিদকে ইয়াজিদের নামে শেষে রহমাতুল্লাহি আলাইহি পর্যন্ত বলে। আবার অনেকেই বাড়াবাড়ি করতে করতে ইমাম আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি আঙ্গুল তোলে। আমিরে মুআবিয়া হচ্ছেন সাহাবী। কি? কোন সাহাবীর প্রতি কোন মানুষের আঙ্গুল তোলার ক্ষমতা নাই। কারণ আল্লাহ তাআলা বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তার প্রত্যেকটা সাহাবীর ব্যাপারে সন্তুষ্ট। কারণ এজন্য যে বান্দার প্রতি আল্লাহ সন্তুষ্ট, তার প্রতি আঙ্গুল তোলার ক্ষমতা কারো আছে? কখনোই নাই। এজন্য আজকে আমরা সংক্ষিপ্ত আকারে নিরপেক্ষভাবে আলোচনা করব। মূল ঘটনা সংক্ষিপ্তভাবে মূল পয়েন্টগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহু তাআলা। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে বিশ্বনবী মদিনার প্রেসিডেন্ট হলেন। কি হলেন? রাষ্ট্রের নাম মদিনা,
আর প্রেসিডেন্টের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সংবিধানের নাম আল কোরআন। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন রাষ্ট্র পরিচালনার জন্য নিজ হস্তে একটা সংবিধান লিখলেন, যে সংবিধানকে বলা হয় মদিনার সনদ। কিসের সনদ? মদিনার সনদ বলা হয়। আর লিখিতভাবে একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য যে সংবিধানের দরকার, এটা বিশ্বের সর্বপ্রথম আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি লিখে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। এজন্য আধুনিক রাষ্ট্রনায়ক হিসাবে আপনি যাকেই ধরেন না কেন, আমার মতে কিয়ামত পর্যন্ত আধুনিক রাষ্ট্র পরিচালনা হবে, রাষ্ট্র পরিচালক হচ্ছে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করলেন। নবীজির ইন্তিকালের পরে প্রথম খলিফা হলেন, নাম কি? প্রথম খলিফার নাম কি? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার ইন্তিকালের পরে দ্বিতীয় খলিফা হলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা তৃতীয় খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তবে মুসলমানদের ভিতরে ফাটল সৃষ্টি হয় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হওয়ার পরে। কারণ একটা কিতাব রয়েছে আল ফারুক, আল্লামা শিবলি নুমানী রহমাতুল্লাহ আলাইহি লিখিত। এই কিতাবের মধ্যে লেখা হয়েছে, বিশ্বনবী একদিন ওমরকে বললেন যে আনতা বাবুল ফিতান, যে হে ওমর তুমি হচ্ছে ফিতনার দরজা। কি ওমর, তুমি ফিতনার দরজা। এর মানে কি? এর মানে হচ্ছে ওমর, তুমি যতদিন মুসলিম বিশ্বে বেঁচে থাকবা ততদিন মুসলিম বিশ্বে ফাটল সৃষ্টি হবে না। তুমি যেদিন মরে যাবা সেই দিন এই ফিতনার দরজা ভেঙে যাবে, সেই দিন মুসলমানদের ভিতরে মুনাফিক সৃষ্টি হবে, তারা মুসলমানদের ভিতরে দলে দলে বিভক্ত করে দিবে। ঠিক তাই দেখা গেল, যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেল, তারপরে দ্বিতীয় খলিফা হলেন, তৃতীয় খলিফা হলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে। তারপরে চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা তাকেও শহীদ করা হয়েছে। এরপরে হলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 বছর খলিফার দায়িত্ব পালন করেছেন। এই 20 বছর খুব শান্তিপূর্ণভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন। 20 বছরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতোই প্রায় রাষ্ট্র পরিচালনা করেছেন। এখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পূর্বে তিনি চিন্তা করলেন, এখন আমি যদি কোনো খলিফা নিযুক্ত না করে যাই, হতে পারে, তিনি যেহেতু একজন মুজতাহিদ ছিলেন, তিনি বলেন হতে পারে আবার মুসলমানদের মাঝে ফাটল সৃষ্টি হয়ে যাবে। এজন্য তিনি জীবিত থাকতেই তার সন্তান ইয়াজিদকে খলিফা নিযুক্ত করলেন। আর এই বিষয়টা তৎকালীন প্রবীণ সাহাবীদের অনেকেই এর বিরোধিতা করেছিল, আর এই ক্ষেত্রটাকে কেন্দ্র করে আজকের মুসলমানরা, আমাদের সমাজের কিছু মুসলমান মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি আঙ্গুল তোলে, তাকে দোষারোপ করে, নাউজুবিল্লাহ বলে। এক্ষেত্রে আমাদের বিষয়টা বুঝতে হবে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইজতিহাদ করেছেন। কি করেছেন? ইজতিহাদ করেছেন। তিনি একজন মুজতাহিদ ছিল। আর ইজতিহাদের মাসালা হলো, মুজতাহিদ যখন ইজতিহাদ করে, আল মুজতাহিদ ইযা আসাবা ফালাহু আজরান, মুজতাহিদ যখন একটা মাসালা ইস্তেমবাদ করে, তখন ওই মাসালা তিনি যদি সঠিক সিদ্ধান্তে পৌঁছায় তাহলে তার জন্য 2টা সওয়াব রয়েছে। ওয়া ইযা আখতা ফালাহু আজরুন, আর যদি ভুলও করে, ইজতিহাদ করার ক্ষেত্রে ভুলও করে, এরপরে সে একটা সওয়াব পাবে। সুবহানাল্লাহ। তিনি ছিলেন মুজতাহিদ। সুতরাং এই ক্ষেত্রে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কখনোই দোষারোপ করা জায়েজ হবে না। কি হবে না? কারণ তিনি ইজতিহাদ করেছিল। এখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকালের পরে তার সন্তান ইয়াজিদ হলেন খলিফা। ইয়াজিদ খলিফা হওয়ার পরে তখন মক্কা মদিনার প্রবীণ সাহাবীগুলো তারা ইয়াজিদের খলিফা তার কাছে বায়াত হতে নারাজ হলেন, যে আমরা কেউ তার কাছে বায়াত হব না। আর প্রবীণ সাহাবীদের ভিতরে ছিল হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে মাসউদ, বড় বড় সাহাবায়ে কেরাম, এমনকি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন। তিনি বললেন, না, কখনোই এই প্রবীণ সাহাবী, বিশ্বনবীর যোগ্য সাহাবী থাকতে আমি কখনো ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করতে পারবো না। এই কথা ইয়াজিদের কাছে পৌঁছে যায়। আর তখন মদিনার গভর্নর ছিলেন ওয়ালিদ ইবনে উতবা। নাম কি? ওয়ালিদ ইবনে উতবা। ওয়ালিদ ইবনে উতবার কাছে চিঠি পাঠালেন যে তুমি হুসাইনকে আর আব্দুল্লাহ ইবনে জুবাইরকে গোপনে ডেকে আমার কাছে বায়াত গ্রহণ করতে বলো। ডাকা হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং
আব্দুল্লাহ ইবনে জুবাইরকে। তারা রুমে যেয়ে বলল যে আমরা তো এমন মানুষ নই, আমরা তো এমন বাপের সন্তান নই যে আমরা গোপনে ইয়াজিদের কাছে বায়াত হব। তারা স্পষ্ট জানিয়ে দিল আমরা কখনোই ইয়াজিদের কাছে বায়াত হব না, আমরা ইয়াজিদকে আমরা খলিফা হিসেবে মানব না। তখন ইয়াজিদ বলল তাহলে হুসাইনকে আটক করো, বন্দি করো। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদিনা থেকে মক্কায় রওনা হয়ে গেলেন। রাত্রবেলা মক্কায় আসলেন। মক্কায় আসার পরে তৎকালীন কুফা নগরী ছিল সবচাইতে বেশি মানুষ ছিল। তখন কুফার একটা শক্তিশালী রাষ্ট্র ছিল। ওই কুফা নগরীর মানুষ যদি এদিক সেদিক হয়ে যাইতো তাহলে রাষ্ট্রপ্রধানও এদিক সেদিক হয়ে যাইতো। ওই কুফা নগরীর অনেক মানুষ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠালেন যে আপনি কুফা নগরীতে আসেন, আমরা আপনার হাতে বায়াত হব, ইয়াজিদকে আমরা খলিফা হিসেবে মানব না। অনেক চিঠি গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সিদ্ধান্ত নিয়ে ফেললেন আমি কুফায় যাব। তারা বলল যে আপনি তো একা, আমরা তো লক্ষ লক্ষ মানুষ, আমরা মদিনায় যে মক্কায় যে আপনার কাছে বায়াত গ্রহণ করা আমাদের জন্য কঠিন, আপনি চলে আসেন, এটা তাহলে সহজ হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত নিলেন তিনি কুফায় চলে যাবেন। কিন্তু প্রবীণ সাহাবী যারা ছিল সকলেই বললেন না, আপনি কুফায় যাবেন না। কি করবেন না? কুফায় যাবেন না। কারণ এই কুফা নগরীর মানুষ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিল। কাজেই তোমাকেও সেইভাবে কোনো কৌশলে কুফা নগরীতে নিয়ে তোমাকে তারা হত্যা করবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার চিঠি আসতেছিল। এই জন্য কুফা নগরীর অবস্থা জানার জন্য তিনি তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠালেন। মুসলিম ইবনে আকিল কুফা নগরীতে পৌঁছলেন। পৌঁছার পরে দেখলেন সেখানকার মানুষ আসলেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বায়াত হওয়ার জন্য খুবই আগ্রহী। এমনকি মুসলিম ইবনে আকিলের কাছে 18,000 মানুষ হুসাইনের পক্ষ থেকে বায়াত গ্রহণ করলেন যে আমরা হুসাইনের কাছে আপনার হাতে বায়াত গ্রহণ করলাম। তিনি যখন দেখলেন যে কুফা নগরীর মানুষ এতই আগ্রহী, তখন মুসলিম ইবনে আকিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি পাঠালেন যে ভাই আপনি তাড়াতাড়ি চলে আসেন, এখানকার মানুষ খুবই আগ্রহী আপনার কাছে বায়াত হওয়ার জন্য। কিন্তু কুফা নগরীর মানুষ একটা স্বভাব ছিল। কি স্বভাব ছিল? যখনই কোনো বিপদ সামনে দেখতো তখনই তারা পিছিয়ে চলে যাইতো। এই সংবাদ যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি আহলে বায়াতের কয়েকটা বর্ণনা রয়েছে, প্রায় 70, 75, 82, 80 এই 80 জন মানুষ নিয়ে তিনি আহলে বায়াতের জনসংখ্যা নিয়ে তিনি কুফার দিকে রওনা হয়ে গেলেন। অনেক সাহাবায়ে কেরাম বললেন আপনি যায়েন না, তবে তিনি বললেন আমি কথা দিয়েছি আমি যাব, আমি তাদের কথা রাখতে হবে, এজন্য তিনি রওনা দিলেন। এদিক দিয়ে ওই কুফা নগরীর গুপ্তচর ইয়াজিদের কাছে সংবাদ দিয়ে দিল যে আপনার এই কুফা নগরীতে বিদ্রোহ চলতেছে, রাষ্ট্রদ্রোহী তৈরি হয়ে গিয়েছে। তখন ইয়াজিদ বলল তাহলে ওখানকার গভর্নরকে, তখন কুফার গভর্নর ছিল নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আন। তিনি যেহেতু সাহাবী ছিল তিনি জানতেন হুসাইন কোন ব্যক্তি, এর জন্য হুসাইনের বিরোধিতা তিনি করলেন না। তিনি চেয়েছিলেন মনে মনে হুসাইন আসুক, আসলেই তিনি খলিফার তিনি যোগ্য। কিন্তু এই সংবাদ ইয়াজিদের কাছে যাওয়ার পর ইয়াজিদ রাতারাতি নু'মান ইবনে বাশিরকে ক্ষমতাচ্যুত করে তিনি আরেকজন খলিফা নিযুক্ত করলেন, যেই খলিফা ছিল একজন দুশ্চরিত্রা। সেই খলিফা ছিল একজন বেদব প্রকৃতির, সেই খলিফা হচ্ছে ওবাইদুল্লাহ বিন জিয়াদ। ওবাইদুল্লাহ বিন জিয়াদ ওই কুফা নগরীর গভর্নর হওয়ার পরই মানুষকে দরাদরি শুরু করে দিল, মারামারি শুরু করে দিল, এমনকি মুসলিম ইবনে আকিলকে ধরে জনসম্মুখে হত্যা করলো। এই অবস্থা কুফাবাসী দেখে তারা সকলেই আবার ইমাম হুসাইনের পরিবর্তে তারা সকলে ইয়াজিদের বায়াতকে গ্রহণ করে নিল। তাহলে অবস্থা কেমন হয়ে গেল? ওদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হয়ে গেলেন মক্কা থেকে, আর এদিকে সকল মানুষ এখন হুসাইনের বিরুদ্ধে চলে গেল। তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসবে আর বিপদে পড়বে। এই সংবাদ যখন কুফা নগরীর তৎকালীন গভর্নর এই উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে পৌঁছলো যে হুসাইন আসতেছে, তিনি তখন 5,000 সৈন্য দিয়ে পাঠিয়ে দিল, যাও হুসাইনকে যেখানেই পাবে সেখানে আটকে ফেলবে, সামনে পিছনে এক পা কোথাও যেতে দিবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসতে আসতে যখন ফুরাত নদীর তীরে কারবালার প্রান্তরে আসলো, তখন এই উবাইদুল্লাহ বিন জিয়াদের 5,000 সৈন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চারদিক থেকে ঘিরে ফেললো। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি তো আপনাদের দাওয়াতে এসেছি, আপনারা আমাকে চিঠি পাঠিয়েছেন
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে অনেক চিঠি বের করলেন। তারা বললেন, না, আমরা আপনাকে চিঠি পাঠাই নাই, আমরা আপনার সাথে যুদ্ধ করব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তো আপনাদের সাথে যুদ্ধ করার জন্য আসি নাই, আমি এসেছি আপনাকে আমন্ত্রণ করেছেন এর জন্য এসেছি। তখন তারা বলল, না, আমরা আপনার সাথে যুদ্ধ করব। আসলে হুসাইন কি সেখানে যুদ্ধ করার জন্য গিয়েছিল? বলেন, যুদ্ধ করার জন্য গিয়েছিল? কেন গিয়েছিল? তারা তাকে দাওয়াত দিয়েছে, আপনি আসেন, আপনার হাতে আমরা বায়াত গ্রহণ করব। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে 3টা প্রস্তাব দিলেন যে আমি আপনাদেরকে 3টা প্রস্তাব দেই। 1 নাম্বার হচ্ছে, আমাকে কুফা নগরীতে যেতে দাও, আমি সরাসরি কুফা নগরীর মানুষের সাথে কথা বলবো। 2 নাম্বার হচ্ছে, আমাকে ইয়াজিদের কাছে যেতে দাও, আমি ইয়াজিদের সাথে কথা বলবো। 3 নাম্বার হচ্ছে, আমাকে মক্কা অথবা মদিনায় যেতে দাও, আমি ফিরে যাব। তখন এই উবাইদুল্লাহ বিন জিয়াদ বললেন, না, আপনি যদি ইয়াজিদের খলিফা মেনে নেন, তাকে খলিফা হিসেবে মেনে নেন, তাহলে আপনি যেখানে যেতে দেন সেখানে যেতে দিন। কিন্তু তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমরা কি মনে করেছো যে আমি মক্কা মদিনায় ইয়াজিদের খলিফা মানি নাই, ইয়াজিদকে খলিফা হিসেবে মানি নাই, এখানে এসে আমার প্রাণের বিনিময়ে আমার প্রাণ চলে যাবে এই ভয়ে আমি ইয়াজিদকে খলিফা মানব? কারণ ইয়াজিদ তো ছিল এমন মায়ের গর্ভের সন্তান, এমন বাবার ওরসের সন্তান, এমন নানার কোলে লালিত পালিত সন্তান, যেই নানা, যেই মা, যেই বাবা কখনোই বাতিলের সাথে আপোষ করতে জানতো না। হুসাইন বললেন, না, কখনোই জান চলে যেতে পারে, কিন্তু ইয়াজিদকে কখনোই আমি খলিফা মানতে পারবো না। তখন সেদিন ছিল 61 হিজরির 7ই মুহররম। সেদিন আটক করে রাখলো। 8ই মুহররম উবাইদুল্লাহ বিন জিয়াদ সংবাদ পাঠালো যে ফুরাত নদীর পানি তাদের জন্য বন্ধ করে দাও। 8ই মুহররম বন্ধ করে দিল। সারাদিন চলে গেল, সেখানে বাচ্চা ছিল, ছোট শিশু ছিল, পানির পিপাসায় সকলে কান্নাকাটি শুরু করে দিল। 9ই মুহররম উবাইদুল্লাহ বিন জিয়াদ বলল, আপনার সাথে আমরা যুদ্ধ করব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমাকে আর একটা রাত সময় দাও, এই রাতটা আমি আল্লাহর সাথে কথা বলবো। 9ই মুহররম রাত্রিতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর সাথে কথা বললেন। এমনকি আহলে বায়াতের আরো যারা মানুষ ছিল তাদেরকে বললেন, দেখো, ইয়াজিদের মূল টার্গেট আমাকে হত্যা করা, তোমরা যদি চাও তাহলে চলে যাইতে পারো, তোমাদেরকে কেউ আটক করবে না, ধরে রাখবে না। তখন উপস্থিত যারা সাহাবী ছিল, হুসাইন রাদিয়াল্লাহু অনুসারী যারা ছিল, তারা বললেন, আমরা এখন চলে যাইতে পারি, চলে গেলে আমরা হয়তো কিছুদিন বেঁচে থাকবো, এরপরে তো মৃত্যু হবে, কিন্তু হাসরের ময়দানে আমরা যদি আপনাকে এই অবস্থায় রেখে যাই, হাসরের ময়দানে যদি বিশ্বনবী আমাদেরকে জিজ্ঞেস করেন, আমার নাতি হুসাইনকে কারবালার প্রান্তরে তোমরা একা একা কিভাবে রেখে চলে এসেছো, তখন আমরা কি জবাবটা দিব? এর মানে একজন সাহাবীও সেখান থেকে নড়লেন না। সকালবেলা যুদ্ধ শুরু হয়ে গেল। কাফেরদের পক্ষ থেকে তীর নিক্ষেপ করা হলো। কাফের তো না, তারাও কি ছিল? মুসলমান ছিল। মুসলমানদের পক্ষ থেকে, ইয়াজিদের গ্রুপের পক্ষ থেকে তীর নিক্ষেপ করা হলো। তুমুল যুদ্ধ শুরু হলো। সারাদিন যুদ্ধ করতে করতে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলের সকলেই মারা গেল, শহীদ হয়ে গেল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পিপাসার কারণে তিনি ঘোড়ার উপর থেকে নিচে পড়ে গেল। হামাগুড়ি দিতে দিতে তিনি ফুরাত নদীর পানির কাছে চলে গেল। যখন পানি পান করবেন এমন সময় ইয়াজিদের দলের পক্ষ থেকে একজন তীর নিক্ষেপ করলো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হাত থেকে পানি পড়ে গেল। এখন ওই উবাইদুল্লাহ বিন জিয়াদের সৈন্যরা চারদিক থেকে ঘেরাও করলো, কিন্তু কে হুসাইনকে হত্যা করবে কেউ সাহস পাইতেছিল না। কারণ তারা জানেন এই হুসাইন সাধারণ কোনো মানুষ না, হুসাইন হচ্ছে জান্নাতের যুবকদের সর্দার। তারা জানেন, কিন্তু সাহস পাইতেছিল না কে হত্যা করবে। এমন সময় এক নরদম, নাম হচ্ছে সীমার, এই সীমার তিনি এসে বললেন, তোমরা কি হচ্ছে তোমাদের, তোমরা কেন ভয় করো? এ কথা বলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে মাথাকে বিচ্ছিন্ন করে দিলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। তখন শুধু মাথা বিচ্ছিন্ন করে শেষ হলো না, এই মাথাকে তিনি উটের পিঠে করে, ঘোড়ার পিঠে করে ইয়াজিদের কাছে নিয়ে গেল। আর এই তার শরীরটাকে, ইয়াজিদের দেহটাকে ঘোড়া দিয়ে পিষ্ট করা হলো। যেদিন এই শহীদের ঘটনা ঘটলো, ঠিক এই রাত্রেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা স্বপ্ন দেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধুলাবালি যুক্ত হয়ে ঠিক দুপুরবেলা তিনি ঘোড়া দৌড়াইতেছেন, আর হাতে একটা বোতল, যেই বোতলের ভিতরে ছিল রক্ত।
আব্দুল্লাহ ইবনে আব্বাস স্বপ্নের ভিতরে জিজ্ঞেস করলেন, হে ইয়া রাসূলুল্লাহ, আপনি দ্বিপ্রহরের ভিতরে এত কেন দ্রুত ছুটতেছেন? আপনাকে অনেক চিন্তাযুক্ত মনে হইতেছে, কারণটা কি? বিশ্বনবী বললেন, আজকে আমার প্রাণপ্রিয় দৌহিত্র নাতি হুসাইনকে কারবালার প্রান্তরে আমার উম্মতরা টুকরা টুকরা করে দিয়েছে, আমি কিভাবে মদিনায় থাকতে পারি? তখন জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে বোতল দেখা যায়, বোতলের ভিতরে কি? নবীজি বললেন, বোতলের ভিতরে রক্ত। কিসের রক্ত? আমার হুসাইনের রক্ত আমি জমা করেছি, যাতে করে হাসরের ময়দান আমি আল্লাহর কাছে বলতে পারি, আল্লাহ, যারা আমার হুসাইনকে শহীদ করেছে তাদের বিরুদ্ধে আমি মামলা দিলাম, আপনি তার বিচার করে। এখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা নিয়ে গিয়ে হলো কার কাছে? ইয়াজিদের কাছে। ইয়াজিদ তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা দেখে কি প্রথমে বলল, আফসোস করলো, প্রথমে আফসোস করে বলল, আমি তো চাই নাই হুসাইনকে হত্যা করা হোক, একথা তিনি বললেন। কিন্তু একথা হতে পারে, আসলেই মন থেকে হতে পারে, কিন্তু তার পরবর্তী আমলগুলো, পরবর্তী কাজগুলো তার এ কথাতে মন থেকে হয়েছে সেটা প্রমাণ করে না। কারণ ইয়াজিদ, হুসাইনকে হত্যা করা হয়েছে উবাইদুল্লাহ বিন জিয়াদের সৈন্যবাহিনী। তখন যেহেতু রাষ্ট্রপ্রধান ছিল ইয়াজিদ, তার কর্তব্য ছিল এই উবাইদুল্লাহ বিন জিয়াদকে, তাকে ক্ষমতাচ্যুত করা, এমনকি তাকেও শাস্তির আওতায় আনা। কিন্তু ইয়াজিদ সেদিন উবাইদুল্লাহ বিন জিয়াদকে কোনো শাস্তি প্রদান করে নাই। আর এটাই প্রমাণ বহন করে যে ইয়াজিদও এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। যে কিভাবে একটা রাষ্ট্রের ভিতরে যদি অন্যায় হয়, রাষ্ট্রপ্রধান যদি চেয়ারে বসে আঙ্গুল চষে কোনো শাস্তি না দেয়, বোঝা যাবে ওই অন্যায়ের সাথে রাষ্ট্রপ্রধানও জড়িত আছে। আজকে আমাদের দেশে সকলেই দেখেছেন, আমাদের দেশে একজন পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তা, একজন পুলিশ এসপি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছে। কি কটূক্তি করেছে? যে 6 বৎসরের আয়েশাকে বিবাহ করে 9 বৎসরে কিভাবে তার সাথে ঘর সংসার করে। নাউজুবিল্লাহ। আরে যার সাথে ঘর সংসার করেছে সে তো বিশ্ব নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন, আল্লাহ তাআলা নিজেই সার্টিফিকেট দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আর তুমি 1400 বছর পরে এসে, 1450 বছর পরে এসে তুমি বলতেছো আমি বিশ্ব নবীকে মহামানব হিসাবে মানতে পারি না, সকল আদর্শ হিসাবে মানতে পারি না, তার চরিত্রের সমস্যা আছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আজকে এই পুলিশ কর্মকর্তা এসপি আজ থেকে প্রায় 3-4 দিন আগে এরকম মন্তব্য করে তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। আজকে 4-5 দিন তিনি পুলিশ একজন এসপি, এরপরেও দেখেন 4-5 দিন পুলিশের তিনি দায়িত্ব পালন করতেছে। তাহলে আমাদের সরকার কি করতেছে? এই এসপিকে যদি তাকে তার চাকরি থেকে চ্যুত না করা হয়, এমনকি তাকে শাস্তির আওতায় না আনা হয়, তাহলে বোঝা যাবে এই যে শাতামে রাসূল হয়েছে, এই যে রাসূলকে গালি দিয়ে যে অপরাধ করেছে, এই হত্যার উপযুক্ত হয়ে গিয়েছে, ঠিক সেই রকম সরকার হত্যার উপযুক্ত হয়ে গিয়েছে। ঠিক কিনা? কারণ তার কর্তব্য, রাষ্ট্রপ্রধানের কর্তব্য এই ব্যক্তিকে ক্ষমতাচ্যুত করা, তাকে চাকরি থেকে নামানো এবং তাকে শাস্তির আওতায় আনা। আজকে গত বছর আপনারা লক্ষ্য করেছেন, গত বছর যখন এই শাহবাগে এক নারীকে জিজ্ঞেস করেছে, এক পুলিশ জিজ্ঞেস করেছিল, আপনি কপালে কেন টিপ দিয়েছেন? কি করেছেন? কপালে কেন টিপ দিয়েছেন এই প্রশ্ন করেছিল। আসলে কি করেছিল সেটা আমরা জানি না, কিন্তু এভাবেই মিডিয়াতে প্রকাশ করা হয়, আপনি কপালে কেন টিপ দিয়েছেন, এক শাহবাগী নারীকে জিজ্ঞেস করা হয়েছিল। এ কারণে পুলিশকে তার চাকরি থেকে তাকে বরখাস্ত করা হয়। সাধারণ একটা কথা, আসলেই বলেছে, তার কোনো দলিল নাই, মিডিয়াতে এভাবে প্রকাশ করা হয়েছে। কিন্তু এখানে বিশ্বনবীকে নিয়ে কটূক্তি স্পষ্ট করতেছে, এরপরেও তার বিরুদ্ধে কোনো শাস্তি হয় না। আজকে যদি আমাদের সরকার প্রধানের বাবাকে নিয়ে কটূক্তি করা হতো, 1 ঘন্টার ভিতরে তাকে আটক করা হতো, ঠিক কিনা? কিন্তু আমাদের নবীকে নিয়ে এত সমালোচনা করা হইতেছে, এরপরে সরকার প্রধান চেয়ারে বসে আঙ্গুল চুষতেছে। এর মানে শাতামে রাসূল ওই পুলিশ কর্মকর্তা, এমনকি যদি শাস্তির আওতায় না আনা হয়, তাহলে আমাদের সরকারও শাতামে রাসূল, ঠিক কিনা বলেন? যেই কারণে ইয়াজিদও এই হুসাইনকে হত্যা করেছে, এর একটা শাস্তি, এরকম একটা অপবাদ ইয়াজিদের উপরে দেওয়া হয়। কেন? কারণ ইয়াজিদ পরবর্তী যে তার কার্যক্রম ছিল, উবাইদুল্লাহ বিন জিয়াদকে শাস্তির আওতায় তিনি না এনে, তার বিরুদ্ধেও এই কথা যায় যে ইয়াজিদ হুসাইনকে শহীদ করেছিল। অতএব এর পরবর্তী ঘটনা কি হয়?
শাস্তি না দেওয়ার কারণে তিনি দোষী সাব্যস্ত হয়, তবে আমাদের এখানে নিরপেক্ষভাবে বিচার করতে হবে। কি নিরপেক্ষ? যে অনেকে হুসাইনকে কাফের বলে, কি বলে, সরি, অনেকেই ইয়াজিদকে কাফের বলে। ইয়াজিদকে কাফের বলার অধিকার আমাদের আছে কিনা? ইয়াজিদ কিন্তু একজন মুসলমান ছিল, তবে ইয়াজিদের কর্মকাণ্ড অনেক খারাপ। তিনি 3 বছর রাজত্ব চালিয়েছেন। প্রথম বছরে হুসাইনকে শহীদ করেন, দ্বিতীয় বছরে মদিনায় আক্রমণ করেন, তৃতীয় বছরে মক্কায় আক্রমণ করেন। অনেক বড় বড় তিনি খারাপ কাজ করেছেন। তবে তিনি কাফের ছিলেন কিনা, কাফের হয়ে মরেছেন কিনা আমরা কেউ জানি বলেন? একজন মুসলমানের স্পষ্ট কোনো যদি কাফের হওয়ার কার্যকলাপ না করে তাহলে তাকে কাফের বলা যাবে? তবে এই বিষয়টা আমরা, তিনি কাফের ছিলেন না মুসলমান ছিলেন, এর পরিপূর্ণ বিচার আমরা কার কাছে ছেড়ে দিলাম? আল্লাহর কাছে ছেড়ে দিলাম। তবে তিনি যে শাস্তি, তিনি উবাইদুল্লাহ বিন জিয়াদকে শাস্তি না দিয়ে তিনি যে অন্যায় করেছেন এটা সকলের কাছে স্পষ্ট, ঠিক কিনা? এটা সকলের কাছে স্পষ্ট। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এখন এই কারবালা ঘটনা থেকে আমাদের শিক্ষা কি? আমরা তো প্রত্যেক বছরই শুনি। এর থেকে 1 নম্বর শিক্ষা হচ্ছে, বাতিলের সাথে কখনোই মাথা নত করা যাবে, বাতিলের সাথে কখনো আপোষ করা যাবে না, বাতিলের সামনে কখনোই মাথা নত করা যাবে না। সবসময় হকের উপরে হক কথা বলতেই হবে, ঠিক কিনা? হক কথা বলতেই হবে। আরেকটা বিষয় হচ্ছে, আশুরা উপলক্ষে, এই মুহররমের আশুরা উপলক্ষে কি কি আমল করতে পারি আমরা, কি কি আমল করতে পারি, এ সম্পর্কে আমি আপনাদেরকে বিশ্বনবীর হাদিস এবং ফুকহায়ে কেরামের মত থেকে আপনাদেরকে 3টা পরামর্শ দিব। কয়টা? 3টা পরামর্শ। 1 নাম্বার, আশুরার দিনে রোজা রাখা। কি করা? আশুরার দিনে রোজা রাখা, তার আগে পরে একদিন অথবা 3টা রোজা রাখা, আগে একদিন, আশুরার দিনে একদিন, পরে একদিন, 3টা রোজা রাখা। এ সম্পর্কে হাদিস রয়েছে, আলোচনা করেছি। আরেকটা বিষয় হচ্ছে, আশুরার দিনে আমরা আমাদের অধীনস্থ যারা আছে, পরিবার পরিজন যারা আছে, এদের প্রতি একটু মুক্ত হস্তে খরচ করা। কি করা? মুক্ত হস্তে খরচ করা। এই সম্পর্কে শুআবুল ঈমানের 3513 নম্বর হাদিস বর্ণিত হয়েছে। যে হাদিসটা আব্দুল্লাহ ইবনে মাসউদ বর্ণনা করেন, আরো 4 জন সাহাবী বর্ণনা করেন, যে হাদিসের সনদ সামগ্রিকভাবে সহিহ গায়রিহি, অর্থাৎ গ্রহণযোগ্য। অতএব আমরা এই আশুরার দিনে আমাদের পরিবারের প্রতি মুক্ত হস্তে ব্যয় করব। ফজিলত কি? নবীজি বলেন, মান ওয়াসা আলা ইয়ালিহি ফিন নাফাকাতি ইয়াউমা আশুরা ওয়াসা আল্লাহু আলাইহি সাইর সালাতিহি। কোন ব্যক্তি যদি আশুরার দিনে তার পরিবারের প্রতি মুক্ত হস্তে ব্যয় করে তাহলে আল্লাহ পাক সারা বছর তাকে সচ্ছলতার জীবন দান করবেন। সুবহানাল্লাহ। আরেকটা কাজ যেটা ফুকাহায়ে কেরামের মতামত, সেটি হচ্ছে আমরা তাওবা ইস্তেগফার বেশি বেশি করব। কি করব? তাওবা ইস্তেগফার। কেন করব? কারণ যেহেতু এই আশুরার দিনেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়, এটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা। আর যে ঘটনার কারণে বিশ্বনবী অনেক কষ্ট পেয়েছেন, এই কষ্টের গজব থেকে আমরাও যেন বাঁচতে পারি, এজন্য আমরা কি করব? বেশি বেশি ইস্তেগফার করব। আরেকটা আমল হচ্ছে, আমরা আশুরার দিন বেশি বেশি দান সদকা করব। কি করব? বেশি বেশি আমরা দান সদকা করব। এখন এই আশুরা উপলক্ষে আমাদের সমাজে কিছু ভ্রান্ত আমলও আছে। কি আমল? আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ এই আশুরার দিন তারা হাই হুসাইন, হাই হুসাইন বলে, বলে কিনা? হাই হুসাইন বলে মাতাম করে, তারা অনেক শরীর আঘাত করে, শরীর কেটে ফেলে। এটা সম্পূর্ণ নাজায়েজ। আবার অনেকে শোক দিবস পালন করে, এটাকে শোক দিবস বলে। আশুরার দিনের 10ই মুহররমকে শোক দিবস বলে। এই শোক দিবস পালন করাও জায়েজ নাই। এর দলিল কি? বুখারী শরীফের 1281 নম্বর হাদিস, বিশ্বনবী বলেন, লা ইয়াহিল্লু লিইমরাতিন তুমিনু বিল্লাহি তাহুদ্দু আলা মাইয়িতিন ফাওকা সালাত ইল্লা আলা যাওজিন আরবাআতা আশহুরি ওয়া আশরা। ওই মহিলার জন্য, যে মহিলা আল্লাহ এবং রাসূলকে, আল্লাহ এবং পরকালের প্রতি ঈমান রাখে, ওই মহিলার জন্য 3 দিনের বেশি শোক দিবস পালন করা জায়েজ নাই। তবে তার যদি স্বামী মারা যায়, স্বামী মারা গেলে 4 মাস 10 দিন শোক পালন করতে হবে। মহিলার ক্ষেত্রে 3 দিনের বেশি কোনো শোক পালন করা জায়েজই নাই, তবে স্বামী মারা গেলে 4 মাস 10 দিন। আর পুরুষের ক্ষেত্রে কোনো শোক দিবসই নাই। কি নাই? কোনো শোক দিবসই নাই। আবার এই দিনে অনেকেই হাই হুসাইন বলতে বলতে শরীরে আঘাত করে কাপড় চোপড় ছিঁড়ে ফেলে, এটাও সম্পূর্ণ নাজায়েজ। এর দলিল বুখারী শরীফে 1297 নম্বর হাদিস। অনেক ধমকির বাণী রয়েছে। নবীজি বলেন, লাইসা মিন্না মান দরবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া
হাদিসটি বর্ণনা করেন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ। তিনি বলেন, কোন ব্যক্তি যদি সুখে কাতর হয়ে তিনি তার হাত মুখে মারেন, মাথায় মারেন এবং জামা ছিঁড়ে ফেলেন, ও দাআ বিদাওয়াল জাহিলিয়া, জাহিলি যুগের মতো চিৎকার চেঁচামেচি করে, নবীজি বলেন ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। নাউজুবিল্লাহ। আজকে মহিলারা যখন মারা যায়, সমাজে যখন মহিলার কোনো ভাই বোন মারা যায়, বাপ মারা যায়, তারা সুর দিয়ে কাঁদে না, বুকে থাপড়ায়, সম্পূর্ণ নাজায়েজ। নবীজি বলেন লাইসা মিন্না, আমার দলের অন্তর্ভুক্তই নয়। এখন কেউ মারা গেলে যদি চোখ দিয়ে পানি আসে, এটাও কি সমস্যা হবে কিনা? আপনার ভাই মারা গেছে, বাপ মারা গেছে, চোখ দিয়ে পানি আসতে পারে না বলেন? তবে চোখ দিয়ে পানি আসা, অন্তর গলে যাওয়া, এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত। সুবহানাল্লাহ। এটা মুসনাদে আহমদের 2127 নম্বর হাদিস। নবীজি বলেন মাহমা কানা মিনাল কলবি ওয়াল আইনি ফামিনাল্লাহ মিনার রাহমা। কারো আত্মীয় স্বজন মারা যাওয়ার পরে তার অন্তর বিগলিত হয়ে যায়, চোখ দিয়ে পানি আসে, এটা আল্লাহর পক্ষ থেকে, এটা হচ্ছে রহমত। সুবহানাল্লাহ। অমিনাল আইনি ওয়াল লিসান, অমিনাল লিসানি অমিনাল ইয়াদি ফামিনাশ শাইতান। আর যদি হাত থেকে যেটা হয়, মানে হাত থাপড়ায়, জবান দিয়ে বাজে কথা বলে, এগুলো শয়তানের পক্ষ থেকে। কেউ মারা গেলে অন্তর বিগলিত হয়ে যাওয়া, এটা যে রহমত, এর দলিল রয়েছে মুসলিম শরীফের 2627 নম্বর হাদিসে। সময় স্বল্প, এই জন্য আর বিস্তারিত আলোচনা করতে পারবো না। তাহলে আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম মুহররম মাসের রোজার আশুরার রোজার 3টা স্তর রয়েছে। 1 নাম্বার জায়েজ কি একটা রোজা রাখা, তবে এটা অনুত্তম, মাকরুহ। 2 নম্বর উত্তম, সেটা 2টা রোজা রাখা, 2টা 9-10 রোজা রাখা আবার উত্তম। 10-11 চাইতে 9-10 রোজা রাখা উত্তম। আরেকটা হচ্ছে অতি উত্তম কি 3টা রোজা রাখা। কয়টা রোজা রাখা? 3টা রোজা রাখা। 9-10-11 হাদিসটা আপনারা প্রথম শুনেছেন, আমি জানি। 3 দিন রোজা রাখা যে অতি উত্তম। আগে কেউ শুনেছেন? কেউ? হয়তো আজকে প্রথম শুনলেন। হাদিসের মান একেবারে সহিহ, জামিউস সগীরের 5050 নম্বর হাদিস। অতএব আমরা যাদের সামর্থ্য আছে, আমরা 3টাই রোজা রাখবো কিনা? আর কারবালার প্রান্ত থেকে আমরা ঘটনা থেকে আরেকটা শিক্ষা গ্রহণ করলাম, বাতিলের সাথে কখনোই আপোষ করা যাবে না। আর বিশ্বনবীকে নিয়ে কেউ যদি কটূক্তি করে, কেউ যদি বাজে মন্তব্য করে, সরকারের কর্তব্য তাকে শাস্তির আওতায় আনা। সরকার যদি না আনে, কোনো আশিকে রাসূল যদি তাকে হত্যা করে, তাকে মেরে ফেলে, তাহলে তাকে আবার সরকারিভাবে শাস্তি দেওয়া যাবে না। কি বলা যাবে না? শাস্তি দেওয়া যাবে না। এজন্য আমাদের সরকারের কর্তব্য শাতিমে রাসূলকে খুব তাড়াতাড়ি শাস্তির আওতায় আনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই এই মুহররম মাসের আশুরার দিবসের সহিহ আমলগুলো আমাদের সকলকে করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। যারা সুন্নাত পড়েন না, 4 রাকাত সুন্নাত পড়েন।